গোলকগঞ্জের পূর্ব গাইখোয়া গ্রামে বিপদ ডেকে এনেছে গঙ্গাধর নদীর ভাঙন। বছরের পর বছর ধরে ভাঙনের নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত বিঘা জমি। ভিটেমাটি হারিয়ে বহু পরিবার নিঃস্ব। ভাঙন প্রতিরোধে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। ফের বর্ষার শুরুতেই নতুন করে ভাঙতে শুরু করেছে গঙ্গাধর নদীর পার। গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বর্ষার শুরুতে ফের ভয়াবহ হয়ে উঠেছে গঙ্গাধর নদীর ভাঙন। পূর্ব গাইখোয়া গ্রামের কয়েকশো বিঘা কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। কৃষি প্রধান এই গ্রামের বহু পরিবার জমি হারিয়ে পথে বসে। অবিরত ভাঙন প্রতিরোধে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। গ্রামের গুরুত্বপূর্ণ পূর্ত সরকারটি নদীর পার থেকে মাত্র 100 মিটার দূরে। যেভাবে দিনরাত নদীর পার ভাঙছে তাতে এই সড়কটিও হুমকির মুখে। আমার ইফালে যি নদীৰ অৱস্থা আছে এইটো মই থাকিব নোৱাৰা হৈ গৈছোঁ। ইয়াৰ আগতে কেইদিনমান আগত মোটামুটি 5 বছৰমান আগত ভালে আছিল। 5 বছৰৰ পিছত যিটো পৰিস্থিতি আহিলে এইটো মই বাড়িঘৰত থাকিব নোৱাৰা হৈ গৈছোঁ। মানে কিমান মানুহ উঠি গ'ল ইয়াৰ পৰা, ইয়াতে আৰু মানুহ নাথাকে। তো যদি চৰকাৰে কিবা ব্যৱস্থা কৰি দিয়ে তেনেহ'লে মানুহবিলাক ইয়াতে থাকিব। ইয়াত চাওক আপুনি ইফালে চালে 100 মিটাৰমান হ'ব PWD ৰোড আছে। গঙ্গাধর নদী ভাঙছে। কয়েক বছর আগে পূর্ত সড়ক থেকে গঙ্গাধর নদীর দূরত্ব ছিল 2.5 কিলোমিটার। নদীর পার ভাঙতে ভাঙতে সেই দূরত্ব কমে এসেছে। বর্তমানে পূর্ত সড়ক থেকে মাত্র 100 মিটার দূরেই বইছে গঙ্গাধর নদী। এই পরিস্থিতিতে ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থার আবেদন জানান গ্রামবাসীরা। আজি এই নদীটো যিটো গঙ্গাধর নদী আছে, গৰাখনিত যিটো আমাৰ সমস্যা, PWD আজি ইয়াত মানে 4-5 বছৰমান আগত PWDৰ পৰা গঙ্গাধর নদীটো আছিল 2.5 কিলোমিটাৰ ফাগত। এতিয়া ইমান ওচৰত আহি গৈছে, আজি 100 মিটাৰ গ'লে PWD ভাঙি যাব আমাৰ। তাৰ চৰকাৰৰ কাষত এটা আমাৰ অনুৰোধ থাকে যাতে আমাৰ যিটো মানে নদীৰ যিটো গৰাখনি এই গৰাখনিৰ সমস্যাটো একবাৰ যাতে পাৰ্মানেন্ট কৰি দিয়ে। ভয়াবহ ভাঙনে গ্রামবাসী দিশেহারা। অথচ খবর নিতেও আসেননি স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। তাদের আশঙ্কা, নদী যেভাবে পার ভাঙছে তাতে পূর্ত সড়কটিও নদীর বুকে বিলীন হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। গোলকগঞ্জ থেকে প্রদীপ সেনের রিপোর্ট, NKTV বাংলা।